অবশ্যই জানতে পেরেছেন আমরা কেন এখানে বসেছি। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিগত 3-4 দিন আগে আমরা ইনসাফ পরিষদ থেকে একটা প্রেস মিট করেছিলাম এবং বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিয়েছিলাম। তো বদরুজ্জামান সাহেব কৈলাসহরের যিনি আমাদের একমাত্র অভিভাবক, উনি আমাদেরকে বলেছেন সব সংগঠন মিলে আমরা যদি বৃহৎ একটা আন্দোলন তৈরি করি। ওনার ডাকে সাড়া দিয়ে আজকে আমরা সমস্ত ধরনের সংগঠন, যারা ধর্মীয় সংগঠন হোক, সামাজিক সংগঠন, আমরা আজকে আলোচনায় বসেছি এবং সিদ্ধান্ত হয়েছে যে 12 তারিখ আমরা প্রোগ্রাম করব। অবশ্যই আমরা সেই প্রোগ্রামে উপস্থিত হব। উগ্রভাবে এখানে পরিষ্কারভাবে সবকিছু বলে দিয়েছেন, বলার আর কিছু নেই। শুধু এটুকু বলবো, এই সম্পদ আমাদের পূর্বপুরুষদের দেওয়া, আমাদের ব্যক্তিগত সম্পদ, দানের সম্পদ। এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না। যেটা বলেছেন, সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করে সরকার জোরপূর্বক আমাদের কাছ থেকে এই সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো আমরা আমাদের নিজের সম্পদ, অনেকেই গ্রামাঞ্চল অনেকেই এখনো জানে না ওয়াকফ কি হচ্ছে, সরকার কি করছে না করছে। এই ব্যাপারে সতর্ক করার জন্য আমাদের আজকে এই সভায় সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন ছোটখাটো প্রোগ্রাম হবে বিভিন্ন বাজারে কাজারে। সেই প্রোগ্রাম দিয়ে আমরা মানুষকে সচেতন করব। সরকার আমাদের সাথে এরকম হিমাদ্রসুলভ আচরণ করছে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সংসদে বিরোধিতা করেছেন এই বিলের, যারা বাবু বলেছেন এখানে সবাই মুসলিম নয়, সবাই অমুসলিম, যারা আমাদের পক্ষে রয়েছেন, সেকুলার মানুষ ভারতবর্ষে এখনো কোটি কোটি মানুষ রয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি কৈলাসহরবাসীর কাছে বিনম্রভাবে আহ্বান করছি, আমাদের এই প্রোগ্রামটা যাতে বৃহৎ একটা ঐতিহাসিক প্রোগ্রাম কৈলাসহরে হয়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং যথাসময়ে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব যে ঘোষণা করেছেন প্রোগ্রামের ডেট এবং টাইম, ওই সময় আমরা সবাই উপস্থিত থাকি। ধন্যবাদ সবাই।